হ্যালো ডিয়ার স্টুডেন্টস, একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। ডাব্লিউবি, এইচআরবি, স্টাফ নার্স গ্রেড 2 এছাড়া সিএইচও এগুলি সংক্রান্ত ডিটেলস তথ্য এই ভিডিওর মাধ্যমে শেয়ার করা হবে। কিছু নিউজ পেপারে যে আর্টিকেল রয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। 9,000 নিয়োগ রাজ্যের স্বাস্থ্য দপ্তরে, এটা দেখতে পাচ্ছ। এবং রাজ্যের স্বাস্থ্য দপ্তরের নিয়োগ জনস্রোত ফার্মাসিস্ট থেকে জিএনএম, নার্সিং স্টাফ, নার্স থেকে মেডিকেল টেকনোলজিস্ট, সর্বত্রই আন্দোলনের হিড়িক। একাধিক পোস্টেও নিয়োগ সম্পূর্ণ। এই নতুন এই আর্টিকেলটা তোমরা দেখতে পাবে যে এখানে কিন্তু নিয়োগের কথা বলা হয়েছে। স্বাস্থ্য দপ্তরে যে নিয়োগ হতে চলেছে এবং অলরেডি ফাইনাল প্যানেল লিস্ট প্রকাশিত হয়েছে। এর সাথে সাথে তোমরা আরও একটা নিয়োগের যে আর্টিকেল রয়েছে সেটাও দেখতে পাবে। এটা বর্তমানে দেওয়া হয়েছে 21শে ফেব্রুয়ারি। এই যে নিয়োগ সংক্রান্ত যে আর্টিকেলটা, 8,500 চিকিৎসক কর্মী নিয়োগ প্রক্রিয়া শেষ হচ্ছে আগামী সপ্তাহে। এখানে যেটা বলা রয়েছে যে মেন যে বিষয় এখানে বলা রয়েছে সেটা হচ্ছে রাজ্যের নিয়োগ প্রক্রিয়া 8,500-র কাছাকাছি এবং সব মিলিয়ে এই নিয়োগ প্রায় 10,000 প্রায় কাছাকাছি নিয়োগ হতে চলেছে। এবং এখানে যেটা বলা রয়েছে যে আমি মেন জায়গাটা হাইলাইট করছি, যেটা সবথেকে গুরুত্বপূর্ণ। এখানে পরিষ্কারভাবে বলা রয়েছে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে 47টি পদে সহকারী অধ্যাপক, জিডিএমও, জিএনএম, স্টাফ নার্স, তার পাশাপাশি এখানে দেখতে পাচ্ছ ফার্মাসিস্ট, মেডিকেল টেকনোলজিস্ট মিলিয়ে প্রায় 9,500 কর্মী নিয়োগের যে রিকুইজিশন ছিল সেটা স্বাস্থ্য দপ্তরে পাঠানো হয়েছে। তার মধ্যে থেকে 7,500 কর্মী নিয়োগ এখানে কিন্তু সম্পন্ন হয়েছে, অর্থাৎ ফাইনাল প্যানেল লিস্ট এবং সরকার চূড়ান্ত যে প্যানেল রয়েছে জানিয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে 1,200 কর্মী নিয়োগ শেষের মুখে এবং প্রায় 70,000 আবেদন এখানে জমা পড়েছিল। তোমরা প্রত্যেকেই জানো, এটা নিউজ পেপারেও প্রকাশিত হয়েছিল। এবার জিএনএম ও সহকারী জিডিএমও ও সহকারী অধ্যাপক যেটা রয়েছে সেটা মিলিয়ে 1,800+ চিকিৎসক এখানে নিয়োগের পরিকল্পনা করেছিল বোর্ড। এবং এর সাথে 1,500+ এর বেশি চিকিৎসকের প্যানেল প্রকাশিত হয়েছে সাম্প্রতিককালে, যা সর্বোচ্চ। এবং মহিলা ও পুরুষ নার্স মিলিয়ে স্টাফ নার্স গ্রেড 2 এবং জিএনএম নার্স প্রায় 6,500 নিয়োগের পরিকল্পনা হয়েছিল। এর মধ্যে 6,000 নার্সের যে প্যানেল সেটা অলরেডি কিন্তু প্রকাশিত হয়েছে। এবং স্বাস্থ্য দপ্তরের প্রস্তাব মতন 350 ফার্মাসিস্ট ও 800-র বেশি মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের প্যানেল আগামী সপ্তাহেই প্রকাশিত হবে। এটা নিয়োগ সংক্রান্ত একটা বড় আপডেট রয়েছে এবং অলরেডি ফাইনাল প্যানেল লিস্ট প্রকাশিত হয়েছে, তোমরা প্রত্যেকেই জানো। এবং আশা করা যাচ্ছে, এটা আমাদের কথা নয়, নিউজ পেপারে আর্টিকেলটা কিন্তু প্রকাশিত হয়েছে। এবং যেটা আশা করা যাচ্ছে যে খুব সম্ভবত ফেব্রুয়ারির এক্ষেত্রে লাস্ট উইক অথবা মার্চের ফার্স্ট উইকের মধ্যে যে এম প্যানেল লিস্ট রয়েছে সেটা আশা করছি প্রকাশিত হওয়ার একটা বড় সম্ভাবনা কিন্তু রয়েছে। কারণ বিভিন্ন নিউজ পেপারে তোমরা যদি স্টাডি করো সেখানে দেখবে যে এই রিগার্ডিং খবর কিন্তু দেওয়া হয়েছে এবং আর্টিকেল প্রচুর পরিমাণ এখানে তোমরা পেয়ে যাবে। এখানে আর একটা নিউজ পেপারে তোমরা দেখতে পাচ্ছ আগামী সপ্তাহের মধ্যেই আশা করা যাচ্ছে 8,500 নিয়োগ সম্পূর্ণ স্বাস্থ্য দপ্তরে। এটা জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে অলরেডি 10,000 যে কন্ট্রাকচুয়াল পোস্ট রয়েছে সেগুলি নিয়োগ কিন্তু ধাপে ধাপে চলছে এবং ওটাও বলা যেতে পারে শেষের পথে। এবং সেটা শুরু হয়েছিল ডিসেম্বর মাস থেকে, আশা করি প্রত্যেকেরই মনে আছে।
এবং যেটা WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এর ক্ষেত্রে এটা দেওয়া রয়েছে আগামী সপ্তাহের মধ্যে, হয়তো মার্চের ফার্স্ট উইকের মধ্যে আশা করা যাচ্ছে যে এখানে রিক্রুটমেন্টের যে অলরেডি লিস্ট প্রকাশিত হয়েছে এবং পোস্টিং যে লিস্ট রয়েছে, পোস্টিং লিস্ট যেটা রয়েছে সেটা খুব শীঘ্রই মার্চের ফার্স্ট উইকের মধ্যে আশা করা যাচ্ছে কিন্তু প্রকাশিত হতে চলেছে। কারণ এক্ষেত্রে নিউজ পেপারে এই ধরনেরই কিন্তু ইঙ্গিত দেওয়া হয়েছে এবং যেটা একটু আগে তোমাদের সাথে আমি শেয়ার করলাম, যেটা জানানো যাচ্ছে যে মেডিকেল টেকনোলজিস্ট মিলিয়ে এখানে স্টাফ নার্স আদার্স অনেক পোস্ট রয়েছে, সেই সমস্ত পোস্ট মিলিয়ে প্রায় 9,000 কর্মী নিয়োগের রিকুইজিশনস পাঠানো হয়েছিল স্বাস্থ্য দপ্তরে। তার মধ্যে থেকে প্রায় 7,500 কর্মী নিয়োগ সম্পূর্ণ, অর্থাৎ ফাইনাল প্যানেল লিস্ট কিন্তু এসে গেছে এবং 1200 কর্মী নিয়োগ যেটা রয়েছে প্রায় শেষের মুখে, আদার্স যে সমস্ত পোস্ট। এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারছো যে তোমাদের ফাইনাল প্যানেল লিস্ট প্রকাশিত হওয়ার পর যে প্যানেল লিস্ট বা এনরোলমেন্ট যে লিস্ট রয়েছে, যেটা মূলত বলা হয় পোস্টিং সংক্রান্ত, সেটা খুব তাড়াতাড়ি কিন্তু আসতে চলেছে। তাই প্রত্যেককে বলবো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, পাশে থাকা বেল নোটিফিকেশান অল করবে এবং প্রচুর শেয়ার করবে ভিডিওটি। আরও একটা রিক্রুটমেন্ট সংক্রান্ত তথ্য তোমাদের সাথে শেয়ার করছি। চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের পক্ষ থেকে এই নোটিশটা দেওয়া হয়েছে কলকাতা থেকে। এখানে চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট কলকাতা is an autonomous body under Ministry of Health and Family Welfare, Government of India. CNCI desired to recruit persons for contractual post through, এখানে পরিষ্কারভাবে উল্লেখ করা রয়েছে যে কন্ট্রাকচুয়াল পোস্টে নিয়োগ হতে চলেছে এবং স্টাফ নার্সের ক্ষেত্রে আমি যে স্টাফ নার্সের জন্য যেটা তোমরা আবেদন করবে সেই পোস্টটা নিয়ে আমি মেনলি ডিসকাস করছি। 1 নম্বরে স্টাফ নার্স তোমরা দেখতে পাচ্ছ এখানে নাম্বার অফ ভ্যাকেন্সি 40 রয়েছে নার্সিং, এবং আপার এজ লিমিট এখানে যেটা বলা রয়েছে 35। কারা আবেদন করতে পারবে? জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি প্লাস ডিপ্লোমা ইন অঙ্কোলজি নার্সিং অর বেসিক অর পোস্ট বেসিক নার্সিং। যারা জিএনএম করেছো তাদের ক্ষেত্রে ডিপ্লোমা ইন অঙ্কোলজি নার্সিং এখানে কিন্তু এটা মেনশন করা রয়েছে, এবং বেসিক বা পিবিএসসি যারা করেছো তাদের ক্ষেত্রে এই ধরনের কোনো কিছু মেনশন করা নেই। তারা বেসিক বা নর্মাল যে পিবিএসসি রয়েছে সেটার ওপর নির্ভর করে আবেদন করতে পারবে। এছাড়া জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি প্লাস 2 years এক্সপিরিয়েন্স ইন মিনিমাম 50 বেডেড হসপিটাল আফটার অ্যাকোয়ারিং দ্য অ্যাবভ কোয়ালিফিকেশন। জিএনএমের ক্ষেত্রে কিন্তু যেটা বলা হয়েছে সেটা হচ্ছে ডিপ্লোমা ইন অঙ্কোলজি এখানে প্রয়োজন, পাশাপাশি এর স্যালারি থাকছে 30,000 টাকা স্যালারি রয়েছে এবং এটা কিন্তু কন্ট্রাকচুয়াল। এর আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে 21/2/2026 থেকে 21/2/2026 থেকে সকাল 10টা থেকে 2/3/2026 বিকেল 5টা পর্যন্ত। এটা এর আবেদন প্রক্রিয়ার সময়সীমা। অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এটা আবেদন করতে পারবে প্রত্যেকে, এবং এটা সিএনসিআইয়ের পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে। সিএনসিআই যারা আবেদন করবে এই সময়কালের মধ্যে অবশ্যই কিন্তু আবেদন করবে। এখানে ডেট অলরেডি আমি জানিয়ে দিলাম, এবং গুগলে গিয়ে সার্চ করবে যে ওয়েবসাইট যেটা রয়েছে সেটা আমি আরেকবার তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, একবার জানিয়ে দিচ্ছি ওয়েবসাইট এটার কী রয়েছে। ওয়েবসাইট হচ্ছে www.cnci.ac.in। ওয়েবসাইট হচ্ছে এটি, ওয়েবসাইট cnci.ac.in, এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। এর পাশাপাশি এটা আবেদন এই সময়কালের মধ্যে করবে। অলরেডি আমি বলে দিলাম যে 21 তারিখ থেকে পরের মাসের 2 তারিখ পর্যন্ত এটা আবেদন তোমরা কিন্তু করতে পারবে, এবং ভালো একটা অপরচুনিটি যারা গ্রেড 2তে সফল হওনি তাদের জন্য। একটা গুরুত্বপূর্ণ নোটিশ রয়েছে ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডায়মন্ড হারবার থেকে এই নোটিশটা দেওয়া হয়েছে। রিটিন এক্সাম সিএইচওর জন্য
অলরেডি ডেট দেওয়া হচ্ছে 27শে ফেব্রুয়ারি। 27 তারিখে রিটিন এক্সামের ডেট দেওয়া হচ্ছে দুপুর 2টো থেকে 3:30 পর্যন্ত, এবং ভেন্যু উল্লেখ করা রয়েছে একাডেমিক বিল্ডিং অফ ডায়মন্ড হারবার, গভর্নমেন্ট মেডিকেল কলেজ, মিটিং হল, CMOH অফিস। রিপোর্টিং টাইম দুপুর 1টা, এখানে এটা উল্লেখ করা রয়েছে। এবং কি কি নিয়ে আসতে হবে: অনলাইন অ্যাপ্লিকেশন প্রিন্ট আউট, অরিজিনাল ফটো আইডি প্রুফ, এখানে ভোটার বা আধার, পাসপোর্ট। তার পাশাপাশি এখানে 50টা কোশ্চেন্স হবে এক্সামে, এবং নেগেটিভ মার্কিং থাকছে। এখানে পরিষ্কারভাবে এটা উল্লেখ করা রয়েছে 25% মার্কস উইল বি ডিডাক্টেড ফর ইচ ইনকারেক্ট অ্যান্সার। যারা ভিডিওটা দেখছো তাদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবে, কারণ কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেগুলি WBHRB হতে পারে, বা NHM হতে পারে, NUHM হতে পারে, এই ভিডিওর মাধ্যমে শেয়ার করা হচ্ছে। পাশাপাশি যারা ভিডিওটা দেখছো তাদেরকে বলবো যে WBHRB স্টাফ নার্স গ্রেড 2, WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এবং CHOর জন্য যারা প্রস্তুতি নিতে চাইছো তাদের বলবো যে আমাদের মেম্বারশিপ যে প্যাক রয়েছে সেটা যারা নিতে চাইছো তারা ভিডিওর কমেন্ট বক্স সেকশানে উল্লেখ করবে আমি মেম্বারশিপ নিতে চাই। সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করা হবে। মেম্বারশিপের মাধ্যমে আমাদের তোমরা প্রিপারেশান নিতে পারবে। 31টা ভিডিও রয়েছে, প্রায় 470টা কোশ্চেন সরাসরি হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে। যারা মেম্বারশিপ নেবে তারা ভিডিওর কমেন্ট বক্স সেকশনে উল্লেখ করো আমি মেম্বারশিপ নিতে চাই, তখন হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করা হবে, সেখানে যোগাযোগ করবে। প্রিভিয়াস কোশ্চেন, স্টাডি মেটেরিয়ালস, PDF, গাইডেন্স ইত্যাদি পাবে। এছাড়া কিছু গুরুত্বপূর্ণ বইয়ের ডিটেলস, WBHRB স্টাফ নার্স গ্রেড 2, CHO আদার্স এক্সাম সংক্রান্ত গুরুত্বপূর্ণ বইয়ের ডিটেলস দেওয়া হচ্ছে ভিডিওর ঠিক নিচের দিকে ডেসক্রিপশান বক্সে তোমরা এই বইগুলির লিঙ্ক পেয়ে যাবে। কারো যদি কোনো কোশ্চেন্স বা কোয়ারি থেকে থাকে, যে কোনো রিক্রুটমেন্ট সংক্রান্ত যদি কোনো কোয়ারি থেকে থাকে, কমেন্ট বক্স সেকশনে অবশ্যই জানাও।